বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সর্বশক্তিমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতেছেন একটি গাভী, বাম পাশে একটা ছাগলটি দেখেন। এই দুটি ছাগল আমার নিজস্ব। আমি শিশুকাল থেকে আমার পিতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার নুরু ওরফে নুরুজ্জামান সর্দার, তার স্ত্রী আমার মা হাসিনা বেগমের সঙ্গে আমি শিশুকাল থেকে বিভিন্ন প্রকার গরু ছিল অনেকগুলো। তার মধ্যে থেকে সেখান থেকে পশুপালন শিখি। পশু বিভাগে অধিদপ্তরে যারা আমাদের দায়িত্ব আছে সোনারা ইউনিয়ন শাখায় ডাক্তার, তারপর বিভিন্ন পরামর্শদাতা পশু বিভাগের অফিসাররা আমাকে সহায়তা করে। কারণ এই পশুপালন আমি শিশুকাল থেকে শুরু করি, এখন অনেক বড় হয়ে গেছি। এই পশুপালন দিয়ে আমি আমার সংসার চালাচ্ছি, বিভিন্ন প্রকারের লেখাপড়া শিখেছি, ভাই বোনকে লেখাপড়া শিখেছি, ফর্ম ফিল আপ করাচ্ছি। তার এই পশু দিয়ে আমাদের উন্নয়ন হয়েছে। কারণ এই পশুপালন শিখে আমি অনেক উন্নত হয়েছি, দেশের সেবা হয়েছে, জাতির সেবা হয়েছে, নিজের পরিজনদেরকে পরিচালনা করেছি। কারণ এই পশু যে 4-5 দিন দিয়েছে, তার দুটি সন্তান হয়েছে, একটা খাসি একটা হাওলন। আমি এই পশু আবার বড় করে তার পালে আমি বিক্রি করে তারপরে আমাদের সংসারে বিভিন্ন খরচ, যেমন ধরেন পোশাক আশাক, চিকিৎসা, তারপরে হলে লেখাপড়া খাতে আমি ব্যবহার করব। কারণ আর কিছু টাকা জমা রাখবো, আবার ভবিষ্যতে আরও পশুপালন করতে পারি যেন। কারণ এই পশু দিয়ে আমার বাপ মায়ের সাথে এই পশুপালন শিখেছি। তারপরে আমাদের পাশে পশু ডাক্তার রুজুল রাশেদ ডাক্তার আমাদের পাশে আছে। তিনি অসুখ বিসুখ হলে সে ডাক্তারকে ফোন করি, তিনি এসে চিকিৎসা করে। আমাদের সোনারা ইউনিয়নে অনেক পশুপালন করে, তার মধ্যে আমি একটা ছোট্ট ক্ষুদ্রতম পশুপালন শিখেছি। এই গাভীটা দেখিচ্ছেন, গাভীর আর কিছুদিন পরে বিয়ে হবে, এখনও পুরো ওনার নামে ডিম দিচ্ছে। এই গাভী বাচ্চা হলে তাকে বড় করে আমি মানুষ করে, যদি মহিলা হয় তাহলে আমি বড় করে গাভী দুধ খাবো, এবং যদি আরিয়া গরু হয় তাহলে বড় করে বেশি টাকা দিয়ে বিক্রি করবো। আর একটি কথা, পশু বিভাগের যারা গাবতলী থানা বগুড়া জেলা কর্তৃক আয়োজিত যারা কর্তাকর্তা দায়িত্ব কর্মকর্তা আছেন, চাকরি করেন, আমি এই পশু বিভাগে যাব, তাদের কাছ থেকে আমি সহযোগিতা চাবো, পরামর্শ চাবো, আমাকে যেন আরও সহযোগিতা করে। এই পশুটি আমি আরও ভালো করার চেষ্টা করবো। ছবি দুটো করি, আমার খুব ভালো অনেক গরু ফেলেছি, তার মধ্যে আমি অন্য ছবি তুলিনি। আমাদের ব্যাপারীরা আমাদের বাড়ির থেকে পশু নিয়ে গেছে, আর হাটে কিছু বিক্রি করে রাখছি। অবশ্যই ইনশাআল্লাহ সবাই জানে, দেখে যে এই ছেলেরা এই পশুপালন করে, তাতে অনেক টাকা এসেছে। ধান ফসল লাগাচ্ছি এই গরু টাকা দিয়ে, আমি আরও ভালো করার চেষ্টা করব। পরিশেষে সবার আমাদের এই পরিবারের এই পশু পালন করে আমাদের সংসারের ভাই বোন ছেলে মেয়ে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সেবা করব, আরও ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। পরিশেষে সবার মঙ্গল ও দীর্ঘজীবী কামনা করে আমি এই কথা বলা শেষ করলাম। আল্লাহ হাফেজ।